সাদি মাটিকে বলেন একদা নামের আধারে বসিয়া হেরিনো মাটির ঢেলা হাতে নিয়ে শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা। কহিল তাহারে কস্তুরী তুমি ওগো তুমি কি আতর দা তোমার গায়েতে সুবাসে ভরা ওগো তুমি কি গুলসিতা। মাটি বলেন কহিল সব কিছু আমি নহি আমি অতি নিচু মাটি ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাঁটি। ও মাটি তুমি মিষ্ক নাকি আতর দায় তো ঘ্রাণ কেন তোমার ভেতরে। মাটি বলেন সাদি আমি মিষ্ক আতর দাম বার না একটা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ফুলের ঘ্রাণ আমার মধ্যে আসছে। সাদি বলেন মানুষ তাকায় দেখ একটা মাটির চাকা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে যদি ভেতরে ওই ফুলের ঘ্রাণ আসতে বলে একটা খারাপ মানুষ ভালো মানুষের সংস্রবে যখন যাবে লোকটা কেন ভালো হবে না। এই জন্য বন্ধু ভালো বানাও। হে যুবক মা বাবাকে বলছি ও মা বাবা সন্তানকে আদব শিক্ষা দাও। আর আদব যদি শিক্ষা দিতে হয় আদবওয়ালা ভালো বন্ধুর পেছনে সময় লাগায়া দাও। বন্ধু যদি ভালো হয় তার রং ওর ভেতরে আসবে। বন্ধুটার চরিত্র যদি খারাপ হয় খারাপ আসর ওই সন্তানের ভেতরে চলে আসবে। এরে যুবক ভালো বন্ধুর সাথে চলো জীবনটা ধন্য। আজকে ভালো লেখাপড়া যারা করেছে চূড়ান্ত সম্মানের চেয়ারে বসে আছে কত সম্মান। আর যাদের চরিত্র খারাপ এরাও আছে তবে সকল মানুষের বদদোয়া নিয়ে আছে আর কিছুই। এরে যুবক ভাই বেয়াদবি ক্ষমা চেয়ে নিচ্ছি। জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও গুনাহের থেকে নিজের নফসকে বাঁচাও। বন্ধু বান্ধব ভালো আদর্শওয়ালা বানাও গুনাহের রাস্তা থেকে ফিরে যাও এবং সামাজিকতার দিকে ভালো রকম আগায় যাও। উপকারে আসো এমন কাজ করো ক্ষতির কোনো কাজে আগায় না। দ্বিতীয় মোবাইল নামের গজব থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করো। তোমার চোখ তোমার মাথা তোমার ব্রেন আজকে কোথায়? শরীরের ভেতরে আজকে অস্বাভাবিক রোগের জন্ম নিয়েছে। কারণটা কি? কারণ মোবাইল। হে দুনিয়ার মুমিন জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিন কু আনফুসাকুম বাঁচো জাহান্নামের আগুন থেকে তোমাদের নিজেদের। ওয়া আহলিকুম নারা তোমাদের আহাল পরিবারদেরকেও বাঁচাও। কেন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা কেমন জাহান্নামের আগুন যে আগুনের ইন্ধন হবে জ্বালানি হবে মানুষ আর পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা যেই জাহান্নামের আগুনের ইন্ধন হবে জ্বালানি হবে মানুষ আর পাথর। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম নির্ধারিত আল্লাহ পাকের হুকুমে ওখানে নিয়োজিত আছে এমন কিছু ফেরেশতা যাদের অন্তর বড় কঠিন, যারা বড় শক্ত অন্তরের অধিকারী, মজবুত কর্কশ মেজাজ। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম এরা কখনোই আল্লাহ পাকের আদেশের বিরুদ্ধাচরণ করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন তারা ওই আদেশই মানে যা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে।
জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আহাল বাঁচাও। হাদিস শরীফে রাসূল বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান হে দুনিয়ার মানুষ, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আসরের ময়দানে তোমার দায়িত্ব সম্পর্কে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। প্রত্যেকেই দায়িত্বশীল। সাহাবী দাঁড়ায় গেলেন, নবীজি বলেন, ঘরের মালিক পুরা ঘরওয়ালাদের দায়িত্বশীল, সন্তানের দায়িত্বশীল মা বাবা, এলাকার দায়িত্বশীল এলাকার জনপ্রতিনিধি। সাহাবী দাঁড়ায় বলেন, আমার মা নাই, বাবা নাই, ভাই নাই, স্ত্রী নাই, সন্তান নাই, আমি কিসের দায়িত্বশীল? মায়ার নবী বলেন, ওরে সাহাবী, তুমি তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। তোমার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্ব তুমি যথাযথ পালন করেছো কিনা হিসাব দিতে হবে আল্লাহর আদালতে। এমন এক আদালত যেখানে কোনো টেলিফোনের কায়দা নাই, যেখানে কোনো সুদ ঘুষের কারবার চলবে না। আল্লাহ বলেন, ওই দিন আমি আল্লাহ বিচারপতির কাঠ করায় দাঁড়াবো, বিচারক হয়ে বিচার করবো, ইনসাফের বিচার। আল্লাহ বলেন, হেরে মুমিন, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল বাঁচাও। কারণ জাহান্নামের আগুন বড় ভয়ানক আগুন, যে আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুন আগুন, জাহান্নামের আগুন আগুন। দুনিয়ার আগুনগুলো জ্বালানির জন্য প্রথমত নরম নরম জিনিস দিয়ে আগুন জ্বালানো হয়। কেরোসিন দেয়, আগুন ভালো করে জ্বলে না তো খের কুটা দেয়, পুরা দেয়, তুষ দেয়। এগুলো শক্ত না নরম? সব নরম। আর জাহান্নামের আগুন, এটার জ্বালানোই হবে শক্ত জিনিস, মানুষ আর পাথর। মানুষ কেন জ্বালাবে বুঝলাম, অপরাধ করেছে, গুনাহ করেছে, শাস্তি। পাথর কেন? পাথর তো কোনো অপরাধ করে নাই। পাথর দিয়ে কেন জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে? মুফাসসিরিনে কেরাম তার জবাব বলেছেন, ওই পাথর দিয়া যারা পূজা করেছে, মূর্তি বানায় বানায় ঘরে রাখছে, আলমারিতে রেখেছে, ওই মূর্তি পূজারী জাহান্নামীদের যখন জাহান্নামে জ্বালানো হবে আর মূর্তিটাও দেওয়া হবে, তখন তারা আফসোস করবে যে আমি অপরাধ করিয়া আমি একাই অপরাধীর শাস্তি ভোগ করি না। যার পূজা করেছিলাম এর কোনো ভ্যালু নাই, এও তো আগুনের মধ্যে পড়ে আছে। এইটা বুঝাবার জন্য আল্লাহ তাআলা পাথর দিয়ে জাহান্নামের আগুন প্রজ্বলিত করবেন। পাথরের মূর্তি, পাথরের হরিণ, পাথরের বাঘ, পাথরের সিংহ তাজা তাজা হাজী সাহেবের সুকেজ আলমারির মধ্যে জমা করে। তাজা হাজী সাহেব, আল্লাহ এই মারাত্মক গুনাহের থেকে আমাদেরকে হেফাজত করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিন, জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার বাঁচাও। দুনিয়ার আগুন মানুষের উপকারও আসে, ক্ষতির মধ্যে আসে। জাহান্নামের আগুন দিয়ে মানুষের কোনো উপকার হবে না। দুনিয়ার আগুন দ্বারা রান্না হয় না, ক্ষতি না উপকার? উপকার। দুনিয়ার আগুন মানুষের উপকার করে, ক্ষতিও করে। এখানে কোনো ভেদাভেদ নাই।
যে যারা আল্লাহ মানে না তাদেরকেই উপকার করে, যারা মানে তাদেরকে করে না এমনটা না। জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন যেমন মুমিন বেঈমান সবার উপকার করে, ক্ষতিও করে সমানভাবে, কিন্তু জাহান্নামের আগুন শুধু অপরাধী আল্লাহর অবাধ্য বান্দা বান্দীদেরকেই জ্বালাবে, আর কারো কোনো মুমিনের ক্ষতি করবে না। জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে অনেক 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 গুণ তেজস্বী আগুন। পয়গম্বর আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বেরিয়ে আসলেন দুনিয়ার জমিনে। শরীরের মধ্যে কোনো পোশাক নাই, জান্নাতি গাছের পাতার পোশাক আদম নবীকে বেষ্টিত করে আছে। আদম নবী দুনিয়াতে আসার পর আম্মা জান হাওয়া আলাইহাস সালাম দুইজনের সংমিশ্রণে আল্লাহ সন্তান দিলেন। বছরে বছরে জমজ দুটো সন্তান, একটা ছেলে একটা মেয়ে। পেটের ভেতরে ক্ষুধা তৃষ্ণা, রান্নার দরকার, ক্ষুধা নিবারণের জন্য পাক শাকের দরকার, সব অ্যারেঞ্জ হয়ে গেল। আগুনের ব্যবস্থা নাই। হে দয়ার মালিক, তুমি আগুনের ব্যবস্থা করে দাও। আদম নবীর আওয়াজ আল্লাহর দরবারে পৌঁছে গেল। আল্লাহ বলেন, ও জিবরাইল, জলদি করে যাও, জাহান্নামের আগুন থেকে সামান্য একটু অংশ আদম নবীর কাছে পৌঁছায় দাও, রান্না করবে। আল্লাহর অর্ডার পাওয়ার পর আদম নবীর সামনে জিবরাইল আমিন আল্লাহর অর্ডারে জাহান্নামের আগুনের একটু কিঞ্চিত অংশ আদমরে দিয়ে, ওই জাহান্নামের আগুনের একটু কিঞ্চিত অংশ আদম নবী যখন পেলেন, আর পাক শাকের জন্য যখন রেডি হয়ে গেলেন, পাত্র দিলেন, খানা আয়োজন হবে, রান্না হবে, ভাত পাকাবে, রুটি বানাবে, তো দূরের কথা, সব পুরিয়া পাত্র সহ নিশ্চিহ্ন হয়ে গেল। আদম নবী বলেন, ও দয়ার মালিক, সম্ভব নাই আগুন দিয়ে আমার রান্না বান্না করার তাপ কমায় দাও। আল্লাহ বললেন, ওরে জিবরাইল, এই জাহান্নামের আগুন থেকে একটু অংশ আদমরে দিয়েছে, এটা তো মারাত্মক তেজস্বী আগুন। কারণ এই জাহান্নামের আগুনকে 3000 বছর, কয় হাজার, 3000 বছর পর্যন্ত জ্বালায় জ্বালায় তাপ বাড়ানো হলো। 1000 বছর জ্বালানোর পরে আগুনের কালার একরকম, আর 1000 বছর জ্বালানোর পরে আবার পাল্টায় গেল রং। 3000 বছর পর জাহান্নামের আগুনের রং এখন কালো হয়ে গেল। বর্তমানে জাহান্নামের আগুনের রংটা কালো। আল্লাহ বলেন, ও জিবরাইল, আদমের এই দেওয়া আগুনের তাপটা কমায় দাও, সমুদ্রের মধ্যে গিয়ে আগুনটারে সমুদ্রের পানিতে 3টা চুবানি দাও। 3 বার আগুনটাকে সমুদ্রের পানির মধ্যে চুবানি দাও। চুবানি দিলেন জিবরাইল আমিন। এরপরে তাপমাত্রা কমিয়া আদম নবীর কাছে চলে গেল। কিন্তু আগুন তো আদম নবীর পুরাটা লাগে নাই, কিছু অংশ রয়ে গেল। আল্লাহ বলেন, ও আদম, তোমার যা প্রয়োজন দেওয়া হলো, বাকি অংশ আগুন জিবরাইল আমিন তুমি পাথরের মধ্যে ফালায় দাও। আদম নবীর কাছে কিছু আগুন রইল, পাথরের মধ্যে কিছু আগুন চলে গেল, আর পানির মধ্যে যে আগুন চুবানি দিল ওখানে আগুনের অংশ রয়ে গেল। এ কারণে পাথরে পাথরে যদি ঘর্ষণ লাগে তো আগুন ধরে আগুন। আবার পানির মধ্যে আগুন, চাও পানি থেকে বিদ্যুতের তৈরি হয়, সেই জাহান্নামের আগুনের অংশ পানির ভেতরে। আল্লাহ তাআলা তার জাহান্নামের আগুনের বয়ান করতে গিয়া বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদা। জাহান্নামের আগুন এটা মারাত্মক আগুন।
দুনিয়ার আগুন হাতে লাগবে তো হাত জ্বলে যাবে, পায়ে লাগলে পায়ে জ্বলবে। জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। জাহান্নামের আগুন মারাত্মক শাস্তির আগুন। আপনারা জানেন নবীর চাচার পায়ে দুটো আগুনের জুতা পরানো হবে, এটা নিম্নের শাস্তি। যদিও বর্ণনার ভেতরে ইখতিলাফ আছে, এই দুইটা জুতোর তাপমাত্রায় পুরো শরীরের চামড়া গোশত খসে খসে পড়ে যাবে। আল্লাহ বলেন সাবধান, সামান্য দুনিয়ার আগুন এর সহ্য করতে পারিন, এর দহনের তাপমাত্রা। এবং সতর্ক রাখি সন্তান, বাচ্চা, ছোট মানুষ, পাকঘরে যাইতে বারবার নিষেধ করি। স্ত্রীকে বলি, সন্তানদের বলি, সচেতন সবাইকে বলি, খবরদার ছোট বাচ্চা যেন আগুনের কিনারায় না যায়। বাবার ছোট একটা মেয়ে, মা পাকঘরে বসে পাক করতেছে, চুলার ভেতরে পাকের পাতিল রেখে আগুন জ্বলন্ত অবস্থায় মা চলে গেলেন একটু পার্শ্বে অন্য কাজ করেন। ছোট বাচ্চাটা চুলার কিনারায় দাঁড়াইয়া, ওর হাতের সামনে চামচ ছিল, এটা দিয়া পাতিলের উপরে যখন একটু ধাক্কা মারল, ফুটন্ত আগুনের গরম ওই তরকারি মেয়েটার শরীরের মধ্যে পড়ে গেল। চিৎকারের আওয়াজ, বাবায় বাসায় নাই, স্ত্রী বেউসের মতো হয়ে গেল। 2 বছর আগের ঘটনা, ঢাকায় আমার এক বন্ধু, পুরা বুকটা পুড়িয়ে গেল। সামনের পায়ের নিচ পর্যন্ত দ্রুত হসপিটালে নেওয়া হলো, লক্ষ লক্ষ টাকা ব্যয় করা হলো। আরে নবীর উম্মতের দল, দুনিয়ার আগুন থেকে সন্তানকে বাঁচাবার জন্য কত পাহারাদার। এই দুনিয়ার আগুনকে তুমি ভয় পাও, এর থেকে জাহান্নামের আগুন যে কত ভয়ানক। তুমি মুসলমান, আল্লাহকে ডাকো, নবীর মহব্বতে তুমি চলো, তুমি কি জাহান্নাম বিশ্বাস করো না? যদি করতা তো দুনিয়ার সামান্য আগুনের ভয়ের কারণে তুমি যেমন সিকিউরিটি গার্ড রাখো, আগুনের কাছে যেন বাচ্চা না যায়। তোমার সন্তান, আল্লাহর কোরআন দিয়ে তুমি বয়ান শুনেছো, নবীর বয়ান শুনেছো, জাহান্নামের আগুন বড় মারাত্মক আগুন। কোন ব্যক্তির জন্যই জাহান্নাম? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল করনেওয়ালার জন্য জান্নাত, গুনাহগারের জন্য জাহান্নাম। গুনাহ কি জিনিস বলে বিবেককে প্রশ্ন করো, গুনাহ কি জিনিস? তোমার বিবেক বলে গালি দেওয়াটা গুনাহ, তোমার বিবেক বলে গীবত করা গুনাহ, বিবেক বলে চুরি করা, ডাকাতি করা গুনাহ, অন্যের হক নষ্ট করা তোমার বিবেক বলে গুনাহ। এই গুনাহ তুমি যদি করো, তুমি কিভাবে ঘুমিয়ে আছো যে তোমার জাহান্নামের আযাব হবে না? অতএব তুমি যদি দুনিয়ার আগুন থেকে নিজেকেও বাঁচাইতে চাও, তোমার সন্তানকেও বাঁচাবার জন্য পাগল হয়ে আছো, আগুন যেন না লাগে, আগুন না লাগে। এরে আল্লাহর বান্দা, গুনার কারণে ওই জাহান্নামের আগুন তোমার অপেক্ষায় পড়ে আছে। তুমি ওই আগুন থেকে যদি দুনিয়ার আগুন থেকে নিজেও বাঁচো, সন্তানকেও যেমন বাঁচাও, জাহান্নামের আগুন থেকে নিজেকেও যেমন বাঁচাতে হবে, আহাল পরিবার সন্তানকেও বাঁচাবার ফিকির করতে হবে। আস্তে না, কঠিন ভাবে, সামান্য কোনো দুর্বলতা নিয়ে নয়। জীবনটাও যদি চলিয়া যায়, এরপরও জাহান্নামের আগুনের পথে কাউকে চোখে দেখে ঠেলে দেওয়া যাবে না। আল্লাহ এদিকে নজর করে মায়ার ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের সরদারিনী ফাতেমা। এত নাম, এত নাম। সেই ফাতেমাকে নবীজি বলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নফসাকি মিনান নার।
ও কলিজার টুকরা ফাতেমা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। রাসূলের সাহাবী, আফ্রিকার জঙ্গলের ওই কালো বেলাল, যার আজান না দিলে সূর্য ওঠে না, যার আজানের জন্য আল্লাহ পাগল, যেই বেলালের আজানের কারণে মদিনার মানুষ পাগল পারা হয়ে থাকত। রাসূলের ইন্তেকালের পরে বেলাল মদিনায় নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, নবী নাই, আমি থেকে কি লাভ? আজানও দেওয়া যাবে না, আজান বন্ধ হয়ে গেল। কিছুদিন পরে বেলাল মদিনায় আসলেন। মদিনার সাহাবায়ে কেরাম সবাই বললেন, সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবদার জানাইলেন, রাসূল যে আজান শুনে খুশি, ওই আজান আমাদেরকে একটু শুনাইবেন। বলে, না না, আজানটা যেই নবীর জন্য দিয়েছি, ওই নবী না থাকলে আমি আজান দিতে চাই না। যেই বেলাল বেঈমানের ঘরের গোলাম, বেলাল জিহ্বাটা নাড়ায় নাড়ায় আল্লাহর স্মরণ করেন, আহাদ 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 বলে আওয়াজ দেয়। বেঈমান মালিক বেলালের ঠোঁট নাড়াচাড়া দেখে বলে, রে বেলাল, তুমি কার জিকির করো, স্মরণ করো, ঠোঁট নাড়াও? বলে, আমার মালিক আল্লাহ তাআলা। বলে, বন্ধ করে দাও। বেলালকে যখন আঘাত করা হলো, বেলাল আরো জোরে আওয়াজ বাড়ায় দিল। এটাই তো ইসলামের নিয়ম। ইমানদারের ইমানের উপরে যখন আঘাত করা হয়, ইমানদারের ইমানের জোর আরো বেড়ে যায়। ভাইরা, হযরত বেলালকে এখন আযাব দেওয়া, শাস্তি দেওয়া শুরু হয়ে গেল। আরবের উত্তপ্ত বালুর উপরে বেলালকে রশি লাগায় টানে। বেলাল চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলেন, আসমানের মালিক হে আল্লাহ, শুধুমাত্র নবীর মোহাব্বতের কারণে কালেমা পড়ার অপরাধে দুনিয়ার এই কষ্ট আমাকে দেয়। আমার পিঠে বালুর গরম লেগে চামড়া তুলে যায়। আফসুস নাই রে মালিক, তুমি সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দাও। দুনিয়ার কষ্ট সহ্য করতে রাজি, তারপরও জাহান্নামের কষ্ট সহ্য করতে রাজি না। এমন একজন নবী, এমন একজন সাহাবী, এমন একজন মুমিন মুত্তাকি বুজুর্গ নাই যারা মৃত্যু পর্যন্ত জাহান্নামের ভয়ে কান্না করেন নাই। এমন কেউ নাই। অথচ আজ ময়দানে কান্নার আওয়াজ নাই, বরং কান্নার বিপরীত আওয়াজ। আমরা শ্রোতাবৃন্দ যারা আছি, আমরাও কান্না তেমন পছন্দ করি না, বরং যার বয়ানের ভিতরে আনন্দ, উল্লাস আর হাসি আছে, তার দিকে আমরা বেশি আকৃষ্ট হয়ে আছি। এখানেও লোক সমাগমের অভাব নাই, হাসির প্যান্ডেলও লোকের সমাগমের অভাব নেই। কপাল বন্ধ হয়ে যাচ্ছে রে মুমিন মুসলমান। কয়দিন আর দুনিয়ার এই রং তামাশা বাহাদুরি কিছুই না। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। দুনিয়ার সম্পদ আর সন্তান, এটা দুনিয়া মাত্র সৌন্দর্য, বিউটি পার্লার। এরে আল্লাহর গোলাম, আল্লাহ বলেন, ও মুমিন, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহালকেও বাঁচাও। আহাল বলতে কারা? ও স্বামী, তোমার স্ত্রী তোমার আহাল। ও বাবা, তোমার সন্তান তোমার আহাল। ভালো করে মনে রাখো রে মুমিন। ও ইমাম, তোমার মসজিদের এরিয়ার মুসল্লি তোমার আহাল। ও মিম্বার সাহেব, তোমার ওয়ার্ডের সদস্য বৃন্দ তোমার আহাল। ও চেয়ারম্যান সাহেব, তোমার ইউনিয়নের সদস্য তোমার আহাল।
এমপি সাহেব, তোমার এরিয়ায় যত জায়গা আছে এর মানুষগুলো তোমার আহাল। আল্লাহ শুধু আহালকে বাঁচাইতেই বলেন নাই, প্রথম আদেশ দিলেন নিজে বাঁচো, এরপরে আহাল। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলা, এরপরে অন্যকে বাঁচাবার ফিকির করো। নিজে নামাজ পড়লাম না, নামাজের বয়ান করি। নিজে দাড়িটা রাখি না, সন্তানকে দাড়ি রাখার বয়ান দিলাম। নিজে পর্দা করি না, সন্তানকে রাখা পর্দার আওয়াজ দিলাম। ব্যাপারটা এমন না। আল্লাহ তো আগে বলছেন নিজে বাঁচো, এরপরে আহাল বাঁচাও। নিজে আগে বাঁচো, এরপরে আহাল বাঁচাও। ওরে আল্লাহর গোলাম, এক নম্বরে খেয়াল রাখতে হবে আমি কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলাম কিনা, এরপরে আহালের চিন্তা। কারণ দুনিয়াতে বিপদে পড়লে ডানে বামে বন্ধু বান্ধবের অভাব নাই। হাসরের ময়দানে কোন বিপদে পড়লে কেউ কারো না। আবার দুনিয়াতেই কত প্রমাণ দেখা যায়, স্বার্থের টানে সবাই কাছে আছে, স্বার্থে আঘাত লাগলে কেউ নাই। এমনকি সন্তানের বিপদে মাও থাকে না, বাবাও থাকে না। এরকম ঘটনা বাংলাদেশে হয়েছে। বিপদে পড়ার কারণে সন্তানের অবস্থায় বিপদ আসলো, মা বলে এই সন্তান আমার না, বাবা বলে সন্তান আমার না। এরে নবীর উম্মতের দল, আজ বড় দুঃখ, প্রত্যেকটা ওয়াজ মাহফিলে যুবকের ঢল, যুবকের ঢল। কিন্তু এই যুবকরা ভিন্ন দিকে প্রবাহিত হচ্ছে, এর পেছনে কারণটা কি? আজকে ফরিদগঞ্জ বাস স্ট্যান্ডে বিশাল মাহফিলের আয়োজন, যেখানে বসলে চুপচাপ বসে থাকলেও সওয়াব হবে না হবে না। অথচ এই ওয়াজে না আইসা করে বিরোধিতা, যায় দেখে ক্রিকেট খেলা। এরকম মুত্তাকি মুসলমান নেই। কথা বলে কোথায় সেই ব্রাজিল, কোথায় আর্জেন্টিনা, জীবনে দেখেও নাই, যায়ও না। ও 13 বছর তাহাজ্জুদ পড়লেও যেতে পারবে কিনা সন্দেহ। অথচ সেই কালারের সেই নামের গেঞ্জি পরে আছে মুসলমানের সন্তান। ধন্য তোর কপাল, লানত আল্লাহর, লানত রাসূলের তোর উপরে। এরে নবীর উম্মতের দল, আমাকে বুকের সাহস নিয়ে একটু বল, রাগ করিস না রে বাবা। জাহান্নামের আগুন থেকে বাঁচাবার নিয়তেই বলছি রে মুসলমান। তুমি যে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা দেখা লাফাচ্ছ, কেউ কান্না করো, কোন মগায় জানি ফাঁসিও দিস। ফাঁসি দিছে, চিন্তা করছেন? এটা শহীদই দরজা দেওয়া দরকার। আমাদের দেশে ফাঁসি দিলেই শহীদ। আহা, কাকে বল? মেজরিটি পার্সেন্ট তো সেই লাইনে। আমি মাঝে মাঝে বলি, বাদশা স্বপ্ন দেখছে 1 বছর পর দেশে বৃষ্টি হবে, বৃষ্টির পানিটা ঘোলা হবে, আর এই পানি যে পান করবে সে পাগল হয়ে। ওই সময় উজির ছিল সাথে, স্বপ্ন দেখে উজিরকে বলে এই খাবো। তাই নাকি? বলে তাহলে একটা কাজ করি, আপনার আর আমার জন্য আলাদা ভালো পানিগুলো এখনই স্টক করে রাখি, জমা করে রাখি। গোলা বৃষ্টির পানি খেয়ে যারা পান করে পাগল হবে হোক, আমরা সবাই ওই লাইনে যাব না। আমরা নিজেরা নিজেদের অস্তিত্ব টিকে রাখার জন্য ভালো পানি সেবন করব। গোলা বৃষ্টি হলো, জনগণ পানি পান করে তো তার ছিঁড়ে গেছে। পানি পান করেনি বাদশা আর উজির, সব একতালে হয়ে কয়ে, কেউ বাদশা আপনি পাগল হয়ে গেলেন? উজিরকেও বলে পাগল। উজির কতদিন আর এই গালি শুনে? বাদশার একা বাদশা কি করার? সব পাবলিক যখন আমগো পাগল হয়, এই অবস্থা আমাদের ছাগল থেকে আর লাভ নাই।
পানি আমরাও পান করি। বাদশা কয় উজির তুমি করো, আমি করব না। উজির এবার পানি পান করে পাবলিকের কাতারে গিয়া ছাগল হয়ে গেছে। ছাগল হইয়া উজিরে বাদশারে কয়, বাদশা আসলে আপনি একটা পাগল। উজিরে যখন পাগল কইছে, বাদশা কয় আর কি চুপ থাকা যায়, আমিও পান করি। বাদশা এবার পানি পান করে এক কাতার, এখন আর কেউ পাগল নেই, সব ভালো, সব এক লাইনের। তো কিসের ওয়াজ তো আপনারা কম জানেন। বলুন, এই পতাকা এই সেই করার কারণে ক্রিকেট খেলা, ব্রাজিল, আর্জেন্টিনা, ফুটবল, যাহা কিছু আছে, আমার দেশের যুবক সময় যে নষ্ট করেছ, বিনিময় পেয়েছ বল, পাওয়ার আশা আছে কিনা বল? আছে? ধিক্কার তোর বিবেকের উপরে। আজকে আসতেছি মতলব ফেরি পার হওয়ার আগে ছোট্ট বাচ্চা স্লোগান দিচ্ছে রাস্তায়, মিছিল। মিছিল কেন? ওই যে কেউ কোন এলাকা দিচ্ছে, জিতে গেছে, এদের পক্ষে স্লোগান দিচ্ছে। আর যারা ঠগার পক্ষে পড়ছে, কেউ জামা কাপড় ছিঁড়া ফেলাইতেছে, হ্যাঁ, কেউ টেলিভিশনের আয়না ফাটায় ফেলাইতেছে, কেউ ফাঁসি দিচ্ছে। আপনারা তো হেসে হেসে কথাগুলো উড়াই দিতেছেন। কোথায় যুব সমাজ চলে গেছে একটু চিন্তা করা দরকার। যার কোনো আখলাক নাই, আদব নাই, চরিত্র নাই, ওর কি আছে? তো কিছুই নেই, ওর তো কিছুই নেই। বাবায় নিশ্চুপ নিশ্চিন্তে ঘুমাচ্ছে, কোনো চিন্তাই নেই। সন্তান তসবিহ একটা লয়ে কি যে টানতে আছে। সন্তান ওদিকে সুদের টাকায় ব্যবসা, মদের বোতল নিয়ে পাড়ায় ঘুরতেছে, রাতে খবর নিয়ে। আমি কদরের রাতে গুলশান মসজিদে বলেছিলাম, আজকের এই বরকতের রাত, যেই মা যেই বাবা বলে আমার সন্তান কই গেল আমি জানি না, তোর কপালে আল্লাহর লাখ। যেই বাপ মা কয় সন্তান কই গেছে আমি জানি না, এই মা বাবার কপালটা অভিশপ্ত কপাল। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, হাসরের ময়দানে সন্তান পিতামাতার বিরুদ্ধে মামলা দায়ের করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আহাল বাঁচাও, নিজেকে আগে বাঁচাও, এরপরে আহাল বাঁচাও। ও সন্তানের মা বাবা, 6 বছর বয়স থেকে রোজা রাখা শুরু করলাম, আর তোমার ছেলে রোজা রাখে না। বয়স বেশি হয় না, বিয়ে করে 3 সন্তানের বাবা। মা মাঝে মাঝে বলে রোজা রাখ বাবা, ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। নেককার সন্তান, ও সন্তানের মা বাবা, বহু বাবা কান্না করে, বহু মা কান্না করে, সন্তান আমাদের খেদমত করে না, কথা শুনে না, সন্তান কন্ট্রোল করতে পারি না। এই দোষটা আপনি হঠাৎ করে দিলেই হবে না, কন্ট্রোল করার সময় কেন আপনি কন্ট্রোল করেননি? আমরা তো বাবার কথার সাথে কখনো গাদ্দারি করার চেষ্টা করি না, অমান্য করার চেষ্টা করে কষ্ট দেওয়ার চিন্তাও করি না। এরে যুবক, তুমি বুড়া হওয়ার পরে মরবে, এর আগে না গ্যারান্টি আছে নাকি? এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী সন্তানকে কত দাম দিলেন। নেককার সন্তান, বড় দামি নেককার সন্তান।
দুনিয়াতে যার অনেক সুনাম, ও সন্তানের মা বাবা নিজেও নামাজ পড়তে হবে, সন্তানকেও নামাজ পড়াতে হবে। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, সন্তানকে নামাজের আদেশ দাও। আজকে যুব সমাজ কেন বিপাকে পড়ে আছে? গ্রাম নাই, শহর নাই, চরিত্রের উপরে আগুন আর আগুন। মা সন্তানের চরিত্রের গ্যারান্টি দিতে পারে না, এমনকি সন্তান নিজের চরিত্রের গ্যারান্টি দিতে পারে না। কোথায় গেল সমাজ? আমাদের বয়স তো তেমন বেশি না, তারপরে তো আমাদের মনে আছে সেই দিন তো বেশি দূরের কথা না যে যুবক আলেম ওলামাদেরকে সম্মান করে সালাম দিত, বিড়ি টানতো না, ঘড়িটা পর্যন্ত হাতে দিয়া সামনে দাঁড়াতো না। কোথায় গেল সেই দিন? এরে যুবক আল্লাহর গোলাম, আমার যুবকের হাতে কেন মদের বোতল? কেন এত বেহায়া নির্লজ্জতার সিঁড়ি পেরিয়ে বান্দা আজ যুবক অবস্থায় মুরব্বীদের সামনে বিড়ি মুখে নিয়ে দাঁড়ানো? কারণটা কি? আজকে যুব সমাজ বাঁচানোর জন্য কত ফর্মুলা। এর এক নম্বর কারণ হলো মা বাবার অবহেলা, দুই নম্বর কারণ হলো সমাজের অবহেলা। সমাজের প্রতিনিধি যারা, এরা যদি কঠোর হস্তে দমন করতেন, এলাকার 10 জন মুরব্বী যদি এক হইয়া কোথাও যদি অনৈতিক অসামাজিক কাজ চলে গিয়া বাধা দিতেন, 10 জন যুবক মুরব্বীর সামনে 1000 যুবক থাকলেও মারাত্মক ভাবে বেয়াদবি করার সাহস পেত না। তাহলে সামাজিক মুরব্বীদেরও দুর্বলতা আছে না নাই? শান্তি কিভাবে আসবে? এরে সন্তানের মা বাবা হওয়াটা এত সোজা কথা না। আসল মা বাপ, আদর্শের মা বাবা হওয়া দরকার। এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মা বাবার উপরে সন্তানের হক, সন্তানের উপরে মা বাবার হক। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে বাবা গিয়া সন্তানের বিরুদ্ধে নালিশ দিলেন, সন্তান আমার হক আদায় করেন। ওমর সন্তানকে তার দরবারে হাজির করলেন, তুমি মা বাবার হক কেন আদায় করো না? সন্তান বলেন, খলিফাতুল মুসলিমিন মা বাবা আমার হক আদায় করছে কিনা জানতে চাই। বলুন আপনি, মা বাবার থেকে সন্তানের উপরে কি কোনো হক নাই? বলে আছে কি? রাসূলের হাদিস শুনায় দিলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান বুলিদা লাহু ওয়ালাদুন ফালইহসিন ইসমাহু আদ-দাবা। দুনিয়াতে সন্তান যখন আসবে, 1 নম্বরে ভালো একটা নাম রেখে দাও। সন্তান চিৎকার করে খলিফাতুল মুসলিমিনের দরবারে দাঁড়ায় বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমার নামের বেলায় হক আমার মা বাবা আদায় করছে কিনা দেখেন। বলে, তোমার কি নাম? বলে, জউল, জিম আইন লাম। জউল বিশ্রী চেহারার অধিকারীকে বলে। হযরত ওমর বাবার দিকে দৃষ্টিপাত করে বললেন, ও সন্তানের বাবা, সন্তান দুনিয়াতে আসার পরে যে হক আদায় করার দরকার ছিল তা ঠিক মতো আপনি করেননি। বলুন আপনি সন্তান কিভাবে হক আদায় করবে? ও সন্তানের মা বাপ, ভালো একটা সন্তান দুনিয়াতে রেখে গেলে কপালটা ভালো, মাটি পর্যন্ত দোয়া করবে। এই জমিনে কি এমন সন্তানের মা বাপ নাই যে সন্তানের সুনামে মা বাপ ধন্য? নাই। শুধু কি কোরআনের লাইনে, নাকি ইংরেজি লাইনেও আছে? আছে না নাই? ও সন্তানের মা বাপ, ভালো সন্তানের মা
বাবা হয়ে কবরে যাও, দুনিয়াও তোমার সার্থক, পরকাল জীবন সার্থক। ওই সন্তান দুনিয়াতে আসার থেকে না আসাটাই ভালো। যেই সন্তানের কারণে আজকে মা বাবা জেলখানার আসামি হয়ে আছে না নাই? ওই সন্তান থাকা না থাকা সমান। যেই সন্তানের জন্য গোটা এলাকার মানুষ বরদোয়া করে, এটা এত খারাপ ছেলে কোন মা বাবায় জন্মাইল। ও পর্দার আড়ালের মা ও বৃদ্ধ বাবাজি, আপনি তো চান একটা ভালো সন্তানের আব্বা হয়ে কবরে যাবেন। এক নম্বরে আপনার দায়িত্ব ছিল, ভালো সন্তানের মা বাবা যদি হতে চাও, ভালো ফল খেতে চাইলে ভালো একটা গাছ লাগাও, ভালো সন্তান চাইলে ভালো মা ঘরে ঢুকাও, ভালো মা ঘরে ঢুকাও। রাসূল বলেন গোটা দুনিয়া হলো সম্পদ, আর এই সম্পদের ভিতরে দামি সম্পদ হলো নেককারিনী নারী, নেককারিনী মহিলা। নাই এই যুগে? কথা বলে আলেম ওলামাদের মা বাপ, স্ত্রী, সন্তান কই মার্কেটে যায় না, বেপরদা হয় তো ঘুরে না। তুমি কেন পারো? এরে মুমিন, এক নাম্বার ভালো মা ঘরে নাও। বাজারে গাভী কিনতে গেছো, গাভীর দুধ তুমি দহন করে ভিটামিন যুক্ত খাবার খাবে, দুধ দহন করো। গাভী কিনতে গিয়া সব ক্রেতারা বিক্রেতাকে বলে, গাভীর এই যে বাচ্চাটা কিনতেছি, গাভী কিনতেছি, দুধ হবে ওর মায়ের হইতো কয়ে গেছি। কারণ মায়ের যদি বেশি দুধ হয় বাচ্চাটার বেশি হবে। বিয়ে করতে গিয়া কেন তোমার জিজ্ঞাসা করা দরকার ছিল, যেই মেয়েটা নিয়ে আমার জীবনের শেষ পর্যন্ত ইতি টানবো সেই মেয়েটার মা কেমন? গাছ ভালো তো ফল ভালো, মা ভালো সন্তান ভালো। মা নামাজ পড়েনি, মা কোরআন পড়তে জানেনি, তাহলে তার সন্তানটাও ভালো হবে, আমার জীবনটা কল্যাণময় হয়ে যাবে। জিজ্ঞাসা তো করোই নাই, বরং মেয়েটা দেখার লাইন বাদ দিয়ে তুমি বন্ধু বান্ধব নিয়ে দেখতে গিয়ে সেখানেও তুমি আল্লাহর বিধান লঙ্ঘন করে গজব টেনে নিয়েছ। ভিডিও ক্যামেরার গজব আছে না? বিবাহের অনুষ্ঠানে মেয়ে দেখে ছেলে দেখবে একা, এটা ইসলামের বিধান। কিন্তু মেয়ে দেখতে যায় বন্ধু বান্ধব নিয়ে, হালাল না হারাম? এত আকাম করলে শান্তি পাবি কেমনে? এরপরেও ভিডিও ক্যামেরার গজব, এরপরে যৌতুকের গজব। আপনাদের অত্র অঞ্চলে গজব নাই? মোনাজাত ধরে কচু চাও, হুজুর দোয়া কইরেন সন্তানের বাপ হব, কয় দোয়া করলাম, 1 বছর অপেক্ষা কর। 1 বছর অপেক্ষা করে দেখে সন্তান নাই, হুজুরের দোয়া কোনো অ্যাকশন নাই। কেউ হুজুর কি দোয়া করলেন? সন্তান পাই না। বিয়ে করছনি? বলে না, বিয়ে করিনি। বিবাহ না করে সন্তানের আশা করাটা যেমন বেয়াদবি, মূর্খতা, বোকামি। আল্লাহর বিধান নবীর তরিকা জবাই করিয়া শান্তির জন্য দোয়া করাটাও বেয়াদবি, বোকামি, মূর্খতা। আল্লাহ তুমি শান্তি দিও। আল্লাহ বলেন আমার আদেশ মতো জীবনটা চালাও। নামাজে দাঁড়াইয়া শান্তি চাইলি, নামাজ পড়িয়া বার বিড়ি টান মারলি। রাতের বেলা আমাদের আড্ডায় গেলি, পার্কে পার্কে ঘুরলি। এখন তার পার্কও লাগে না, গোটা জমিনটারে পার্ক বানাইছে, বিশ্ব রোড পার্ক, ব্রিজ গুলো পার্ক। ঠিক নেই? আমাদের নজর হেফাজত করা লাগে। আগে মহিলারা করত, পর্দা টেনে দিত। এখন কোথায় সমাজ চলে গেল? চোখে দেখিয়া বাধা দেওয়ার কোনো উপায় নেই। যারা দিতে পারেন, ক্ষমতা আছে, তারা দিচ্ছে না। একটা বেতের বাড়ি দিলে টোটাল ফরিদগঞ্জ টাইট হয়ে যায়। তারা
দিচ্ছে না, আমি কি দিব? বড় আফসোস, অন্যায় তো মারাত্মক প্রথমেই হয় না, তিল থেকে তাল হয়। বড় আফসোস। সেদিন একজনে বললেন মোবাইলের মাধ্যমে জুয়া খেলে, টাকা দিয়ে। এই ভাবলি স্মরণ করে আবার ভেজাল হইল না? ঢাকা থেকে মোবাইলে জুয়া খেলতেছে, ওর পার্টনারশিপ হলো কক্সবাজার। টাকা কামাই যা করে ওদিকে চলে যাচ্ছে, না স্ত্রীর খবর, না ছেলে মেয়ের খবর আছে, না দুঃখ কোন চিন্তা আছে। এরপরে ব্রেনের ক্ষতি, কানের ক্ষতি, ও নির্লজ্জ, ও বেহায়া। তো কানে যেই লাগায়া শুনতেছো, একজন মেডিকেল ডাক্তার থেকে পরামর্শ নেস না, সায়েন্স থেকে নেই, স্বাস্থ্যর পরামর্শ নেই, স্বাস্থ্যর উপরে যারা অভিজ্ঞ তারা কি। অথচ ওই বেঈমানের দেশ ইউরোপ, আমেরিকা, উত্তর কোরিয়া, ওখানে সরকারের অনুমতি ছাড়া ইন্টারনেট চালানো যায় না। মুসলমান, মাইকে কোনো আওয়াজ দেওয়া হয় না। কাতার, মালয়েশিয়া যে ঘুরলাম, এভাবে ময়দানে কিছু প্রোগ্রাম হয়েছে, কিন্তু এভাবে মাইক দেওয়ার কোনো অনুমতি নেই। বক্স দিয়ে সীমাবদ্ধতার ভেতর কোন দূরে আওয়াজ যেতে পারবে না। আমাদের দেশে এটা হওয়া দরকার। যদি টিভি দেখবো শুনে আমার দরকার, কেউ জাহান্নামে গেলে আমার কি? এখানে যারা আছে এদেরকে শোনানো দরকার। কোথায় আজ যুবকের চরিত্র? সারাটা রাত দিন বানায় ফেলছে, সারাটা রাত্রকে দিন বানায় ফেলছে। বিবেক তো আল্লাহ দিয়েছে, একটু বিবেক দিয়ে একটু চিন্তা কর। হ্যাঁ যুবক, তোর কানের ভিতরে যেই তুই পার্স ঢুকাইলি, কত ক্ষতি করতেছো। ডাক্তার থেকে একটু পরামর্শ নেস না? কি বলে তোর কানের কি হালাত? কোন ঔষধও তোর হবে না, এই কান নষ্ট হয়ে গেল, চোখ নষ্ট করতেছে। আমরা ওলামায়ে কেরাম মোবাইল, ইন্টারনেটে একটু কিসাবাদি দেখি, আধা ঘন্টা তাকাইলে মাথা ধরে যায়। মারাত্মক বেঈমানের এক চক্রান্ত। অথচ ওই দেশে সরকারের অনুমতি ছাড়া ইন্টারনেট চালু করা যাবে না। ওরা ঠিকই আছে, বাস দিচ্ছে আমাদেরকে। জন্ম নিয়ন্ত্রণের বড়ি দুনিয়ার সব মুসলমান খাচ্ছে, অথচ যারা জন্ম নিয়ন্ত্রণের বড়ি আবিষ্কার করেছে একটা বেঈমানও খায় না, একটা বেঈমানও খায় না। উদ্দেশ্য হলো মুসলমান কমায় দাও, বেঈমানের দল বাড়তে হবে। আর এই স্লোগানে মুসলমান পাগল পারা হয়ে আছে। আমি যদি বলি আমার বিরুদ্ধে কথা বলার সুযোগ খুঁজে, অথচ বেঈমানের ব্যাপারে কোনো আওয়াজ নেই। বড় আফসোস। আজকে আমাদের ওলামায়ে কেরামদের কোরআন সুন্নাহর বয়ান শুনে বিধর্মীরা আকৃষ্ট হচ্ছে, দ্বীনের দিকে আছে। এখন একটা বিধর্মী যদি তাকায় দেখে হাফিজুর রহমানের বয়ানে লক্ষাধিক মানুষের সমাগম, মানুষগুলো পরিবর্তনশীল, দ্বীনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু আশ্চর্য হলো এই হাফিজুর রহমানের বিরুদ্ধে 1000 আলেমরা মারাত্মক ভাষায় বিরুদ্ধাচরণে অনেক কথা বলতেছে। তখন এই বিধর্মী আকীদা আর মহব্বত কি থাকবে? আমার বেলায় যেমন এরকম প্রত্যেক আলেমের ক্ষেত্রে আজকে কই গেল মুসলমানের ঈমান, কই গেল আলেম ওলামাদের? অথচ এমন একজন বন্ধু আলেম তো পেলাম না যে আমার ঢাকার বাসায় এসে
বা মোবাইলে প্রশ্ন করলেন, ভাইজান আপনি তো আলেম, সমাজের মানুষ তো আপনাকে মূল্যায়ন করে, কিন্তু এই বিষয়ে আমাদের কিছু আপত্তি, এই বিষয়টা এই রকম নাকি এই রকম, একটু সমাধান করে নিলে ভালো হয়। পাবলিক যেন আমাদেরকে মহব্বত করে, কোন সাধারণ মানুষ যেন বুঝতে না পারে আমরা আলেম ওলামারা ভিন্ন ভিন্ন মতের, ভিন্ন ভাবে চলতেছে। বরং আজকে প্রতিযোগিতা চলতেছে কে কার বিরুদ্ধে কত বেশি কথা বলা যায়। বেঈমান আর ইহুদি কুত্তারা এদেরকে টাকা দেওয়া হচ্ছে এদের পক্ষ থেকে। ওপেনলি নাম বলে বলে, নাম বলে বলে অনর্থক কিংবা চর্চা করার মানেটা কি? বড় আফসোস, আল্লাহ কুদরতের হাতে হেদায়েত দান করুন। আহা, এক নাম্বার দায়িত্ব মা বাবা। তুমি সন্তান ভালো চাও তো মা ভালো আনো। ভালো মায়ের পরিচয় কোরআনওয়ালা তাকাও, পর্দাওয়ালা দেখো। ভালো একজন মা যদি ঘরে আনো, ভালো একটা সন্তান আনো। এখানেই তুমি গাফলতি করেছো। যৌতুক যৌতুক যৌতুক, এই যৌতুকের গজবে আমার সমাজের নারীরা শান্তিতে আছে। কথা বলে, তাহলে এই গজব কেন বন্ধ হয় না? এই গজব বন্ধ না করিয়া নারী অধিকারের স্লোগান যারা দেয় তারা বোকার স্বর্গের বাদশা। ভাইরা আমার, নারীর অধিকার দিবেন, নারীকে কাজ করাবেন অধিকার দেওয়ার নামে, বাট সময় মতো বেতনটা দিবেন না। আন্দোলন করতে যাই খাইব মাইর পিঠা, জেলখানার আসামি হবে। এটা কেমন অধিকার? আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দান করুন। এক নম্বরে মা বাপ, সন্তান ভালো চাইতো মা ভালো। বিবাহ করতে গিয়ে 2 নাম্বারই চলছে, সেখানে গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। এরপরে বিবাহের মা ঘরে আনবেন, সেখানে বিদেশের টিকিট আগে ওপেন করা। বিয়া করার উদ্দেশ্য হলো বিদেশ যাই, ভিসাটা দিবে শ্বশুর বাড়ির থেকে, দিলে বিয়া হবে। এটা কি ইসলামের কোন বিধান? এ সমস্ত লঙ্ঘন যেখানে সেখানে বিপদ খোঁজ নিয়ে দিল। আহা, এরপরে তো পার্লার, পার্লার জাম কালারে পুরা আকাশের চাঁদ বানায় দিছে বিউটি পার্লার দিয়ে। এমন সাদা বানাইছে যে দুনিয়াতে এরকম সাদা কেউ নেই। মুক্তি ফের, বড় আফসোস। ওই বোনেরা টের পাবে বয়স যখন পড়ে যাবে, তখন দেখবে শরীরের মধ্যে এত গোটা কেন, এত মারাত্মক সমস্যা কেন। এগুলো তো সব অপবিত্র, নাপাক। বিভিন্ন আইটেম লাগায়া বিভিন্ন সমস্যার জর্জরিত জিনিস দিয়া যে তৈরি করেছে, এগুলো চেহারায় লাগলে আল্লাহর দেওয়া বরকতি চেহারাটা নষ্ট হয়। এরপরে বিয়া হবে কমিউনিটি সেন্টার, বাড়িঘর নাই, সব নিলাম হয়ে গেছে। আহা, মুরব্বীরা সেই বিয়ে বাহের ঐতিহ্য কোথায় গেল আগের দিন? কমিউনিটি সেন্টার অনেক কেন, হুন্ডার বহার আর ভিডিও ক্যামেরার গজব আছে না নেই? বাড়িতে বিবাহ শাদী আগে হইতো, আল্লাহ তো বিবেক দিছে, বিবেক দিয়ে একটু বলুন না। বরকত ছিল না, সেই বরকত নেই। আহা, প্রত্যেকটা পয়েন্টে দুর্বলতা। শান্তি কিভাবে আসবে? এরে নবীর উম্মতের দল, বিবাহ শাদী করাইয়া এবার বউটারে ঘরে তুলে নিল।
লম্বা এক একটা পয়েন্টের উপরে কথা বললে লম্বা হয় না। এবার আল্লাহ সন্তান দান করবেন, সন্তান আসবে এমনটা না, আল্লাহর কাছে সন্তান চাইতে হবে। রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম নবী যদি আল্লাহর কাছে নেককার সন্তান কামনা করে, ও মা বাপ তুমি কেন পারো না? আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ নেককার সন্তান দাও। নেককার সন্তান যখন চাইবে আল্লাহ নেককার সন্তান দান করবেন। নেককার সন্তান দুনিয়াতে আসার পর মায়ের গর্ভে সন্তান এসে গেল। মায়ের গর্ভে সন্তান আসার পর এখন মা কি করবে? আগে যদি টিভি দেখতো 1 ঘন্টা, এখন দেখবে 12 ঘন্টা। তা ঠিক নেই? চীন, ওখানে তাদের নিজস্ব চ্যানেল ছাড়া আর কোন চ্যানেল নেই। অথচ বাংলাদেশে এরকম আরো কিছু মুসলিম দেশে বিজাতীয় চ্যানেল দিয়ে কত শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বিদেশিরা। আজকে মুসলমান বাঙালি মানুষ বাংলাদেশের চাপার জোরে মোহাব্বতের স্লোগান দেয়, অথচ সংস্কৃতি, লেবাস, পোশাক জাতি। আফসোস, এই যে যুবকের চুল কেটে ম্যারাডোনা হয়ে গেছে, এলিসামাত হয়ে গেছে। শাহরুখ খানের চুল কেমন, অমুক নায়িকার ঢং কেমন। তোমার চুলের হালাত যদি এমন হয় তো ওই চুলে গজব আসবে না কেন? চুলের ব্যাপারে তো তোমার বিশ্ব নবী, আদর্শের নবী তো আদর্শ দিয়েছে, যে আদর্শ দেখে বেঈমান পাগল হয়ে যাবে। তুমি কেন বেঈমানেরটা গ্রহণ করবে? সেলুনের ভেতরে সব ছবিগুলো টানানো, টিকটিকির ছবি, হ্যাঁ, কাকলিশের ছবি, সিংহের ছবি, বানরের ছবি, শিয়ালের ছবি। এই যুবক, তুমি চুল কোন সিস্টেমে কাটবে? বানর হবে নাকি শিয়াল? বলে আমাকে বানর বানাও। বলো তোমার কি লাভ হচ্ছে এই চুলের? তুমি আয়নার সামনে দাঁড়াইয়া তোমার আরো 10টা বন্ধুকে বলো কেমন লাগে। আফসোস, তুমি মনে করতেছো তোমার বিরুদ্ধে কথা বলছি। অসম্ভব। ডাক্তার রোগীর টিউমার অপারেশন করে, সেলাই দেয়, রক্ত যায়, চামড়া কেটে। রোগী যদি মনে করে আমার বড় দুশ্মন, এটা ভুল সিদ্ধান্ত। বরং ডাক্তার তোমার রক্ত সরাচ্ছে, অপারেশন করে চামড়া কেটে ফেলে দিচ্ছে তোমার কল্যাণের জন্য। আমি চ্যালেঞ্জ দিয়েছি আরো আগে, আজও দিচ্ছি, এই জমিনে যুবক বুকের তাজা শক্তি থাকলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করবি। এই জমিনে যুবক তোদের আপন টুপিওয়ালা ছাড়া আর বুকের পাটা শক্ত থাকলে আমার কাউন্টারে দাঁড়া। আর কে আছে তোদের আপন? বল, দল, নেতা, মা, বাপ, সব স্বার্থ। স্বার্থ আছে, সালাম নাই। তোরে বিদায় দিলাম না, কল্লা কেটে দিলাম। মিথ্যা বলছি? আল্লাহ যা বলছি যুবক তোমার কল্যাণের জন্য। তোমার কান নষ্ট করো না, আল্লাহর দেওয়া নিয়ামত। তোমার চোখ নষ্ট করো না, আল্লাহর দেওয়া নিয়ামত। তুমি বলবা হুজুর এগুলো কি সম্ভব? তোর মতো হাজার না কোটি কোটি যুবক এখনো আছে এই আল্লাহর পথে চলে, এই গুনাহের থেকে, শরীরের ক্ষতির লাইন থেকে বেঁচে আছে, লক্ষ কোটি আছে। কত প্রমাণ চাও? নিয়ে যাস। তোর মোবাইল দরকার হলে ক্যামেরা মোবাইল কেন? নরমাল একটা মোবাইল চালাইলেই তো হয়, ক্যামেরা কেন? আর ছাত্র জীবনে কিসের মোবাইল? উদ্দেশ্য যদি ভিন্ন হয় তো লেখাপড়া কেন? তুমি ভিন্ন উদ্দেশ্যেই চলো, কিছু কাজ টাজ করো, টাকা পয়সা কামাই করো, আর পার্কে পার্কে ঘুরো। বিদ্যার সাথে গাদ্দারি কেন? লেখাপড়ার কিতাব বই ফেলে
বন্ধু আর বান্ধবী নিয়ে আড্ডা করার, মা বাবার সাথে মিথ্যা প্রতারণা করো, এত বড় মিথ্যাবাদী, ধোঁকা দেওয়ার মা বাবাকে, তার মানেটা কি? তোমার জীবন কোথায় যাচ্ছে? তোমার শেষ ফল কি হবে? তোমার কি হিসাব নাই? যাইতেছে মাইয়া লইয়া পার্কে কোথাও ঘুরতে যাইবো, বাসি টাকায় আমি স্টুডেন্ট, হাত বাড়া। কান কোন গরম করে দেওয়া উচিত ছিল ওই সময়। বদমাইশ, আমি স্টুডেন্ট, আমার হাত বাড়ানো। তুই কিসের স্টুডেন্ট? নকল ছাড়া পাস করো না, সো বিদ্যাচোর। নকল ছাড়া পাস করে না, বিদ্যাচোর। আল্লাহ হেদায়েত দান করুক। সন্তান মায়ের গর্ভে আছে, এখন মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল করবে। খবর নাই, খবর নাই। সন্তান গর্ভে নিয়ে মা যত গুনাহের কাজ করবে, একটা খারাপ আসর গর্ভের ভেতরে গিয়ে পড়বে। এরে মা, ভালো করে শুনে নাও মা, সন্তান গর্ভে আসার পর তুমি কোরআন তেলাওয়াত করো, জিকির করো। এরপরে বাবাকে বলছি, সন্তান দুনিয়াতে আসার আগে আলেম ওলামাদের থেকে দোয়া নাও। দুনিয়াতে সন্তান আসার পর তুমি ডান কানে আযান দাও, বাম কানে ইকামত। ও যুবক মুসলমান, বুকে হাত দিয়ে কি বলতে পারবা তুমি দুনিয়াতে আসার পরে ডান কানে আযান আর বাম কানে ইকামত হয়েছে? বুকে সাহস নিয়ে বলার কয়জনের ক্ষমতা আছে? এক নাম্বার দায়িত্ব মা বাবা, সন্তান দুনিয়াতে আসার পরে ডান কানে আযান আর বাম কানে ইকামতের আওয়াজ, এগুলো বন্ধ করার জন্য বিভিন্ন বেঈমানেরা দালাল সাজায়া আজমাকে ঘর থেকে বের করে দিচ্ছে। যেই ক্লিনিকে নাই ওখানে আযান ইকামতের কোনো ব্যবস্থা নাই। ইসলামী হসপিটাল, কি হসপিটাল? ইসলামী হসপিটাল মানে কি? ইসলাম ছাড়া হবে? তো সেখানে কেন আযান ইকামতের ব্যবস্থা করা হচ্ছে না? আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করুন। রাগ করতেছেন? হসপিটালের বিরুদ্ধে বলছি? হসপিটাল তো মানুষের কল্যাণের জন্য, সেবক এরা সেবা করবেন। সেবা এক জিনিস, আর চাকুরি আর এক জিনিস। সেবা আর চাকুরি এক নয়। চাকুরির জন্য বেতন নির্ধারণ থাকে, সময় নির্ধারণ, এই টাইম ছাড়া ডিউটি হবে না, রোগী মরে যায়, আমার দেখার টাইম নেই কারণ আমার ডিউটির টাইম শেষ। আর যিনি সেবা করবেন, যিনি সেবা করবেন তার কাছে টাইম কোনো নির্ধারণ থাকবে না, রোগীর কল্যাণই আমার টাইম। কথা ঠিক? আজকে চাকুরির অজুহাতে রোগী মৃত্যু সজ্জায়, ডাক্তার দেখছে না, এরকম বহু দুর্ঘটনা আমরা আমার দেশে দেখতে পাই, রোগী মরে যাচ্ছে। আল্লাহ সমস্ত হসপিটালের কর্মচারী, ডাক্তার, নার্স, আল্লাহ সবাইকে সেবক হওয়ার, জনদরদি হওয়ার তৌফিক দান করুন। বরদোয়া দিলাম। কিন্তু একজন আযান ইকামতের ব্যবস্থা দেনেওয়ালা মুয়াজ্জিন কেন থাকবে না? গেল এখানে ইনজেকশন মেরে দিল, এটা মুসলমানের না, এটা সুদূর বেঈমানের বহু বছর আগের এই পরিকল্পনা। দেখেন না, ফজরের পরে এই যে এখানে বউ যারা মোটামুটি আলিফ বা তালিফ নাম মোটামুটি পড়ে, আমগো থেকে তাড়াতাড়ি পারবো নি? পারবে না। একেবারে আলহামদুলিল্লাহ সূরা পড়তে মোটামুটি 25 মিনিট, এরপরে এক পারা কোরআন পড়তে মোটামুটি 12-13 দিন যায়। বুঝেন না কথা? এই লোক রোজার শেষে কদরের রাতে হুজুর 13 খতম দিছি। কয় খতম? 13 খতম দিছে। আলহামদুলিল্লাহ আমগো থেকে তাড়াতাড়ি আর কে পারবো, কিন্তু 13 খতমের স্লিপ দিচ্ছে দোয়া, 13 খতম। আপনার মাইয়া কয় 6 খতম, আপনার স্ত্রী কয় 12, এরকম
পুরা কোরআনটারে জগৎ সেরা খতম দিয়া লাইছে। আমি ভাবতেছি কিভাবে দিল, বলে রাস্তা বাদ দিয়া মাঝখান দিয়া দৌড়, একবার সূরা ফাতিহা, 3 বার ইখলাস, এক খতম কোরআন। তো সহিভাবে কোরআন পড়লে এক খতমে দূরের কথা, রমাজানে এক খতম কেন, আধা খতমও তো কষ্টকর হয়ে যায়। কোরআনের অক্ষরের হক আদায় করে আফসোস, কথা কই বলি, কি বলি, বড় আফসোস। আমি আমাকেই বলা দরকার, কারণ আমি ঠিক নেই, জনগণ কিভাবে ঠিক। আল্লাহ হেদায়েত দান করুন। তারাবির নামাজে যেই দ্রুত ট্রেন চলে, খতমে তারাবি চলছে ধুম, কমিটি কত প্রশংসা, হুজুর বিদ্যুৎ ফেল। বড় আফসোস, বড়ই আফসোস। চিন্তা করি এই খতম পরে কি সওয়াব হবে, আল্লাহু আ'লাম। নাকি আল্লাহর লানত আছে, রাসূলের হাদিস অনুযায়ী ভয় লাগতেছে। কারণ যারা কোরআনের হক আদায় করে পড়বে না, এদের উপর আল্লাহর লানত। রাসূল বলেছেন, এখন দোয়া নিতে গিয়া কি বিপদ টেনে আনতেছি কিনা ভয়। কোরআন শরীফ যতই তাড়াতাড়ি পড়ুক, অক্ষরের উচ্চারণ হবে স্পষ্ট। অস্পষ্ট করে কোনো খতম, তারাবি অথবা দ্রুত পড়ার কোনো নিয়ম ইসলামে নাই। গাদ্দারির কারণে থাকতে পারে, বুঝানোই যাচ্ছে না। আচ্ছা, যারা 10 দিনে খতম দেয়, এরা তো একদিনে কয় পারা পড়তে হয়? 3 পারা। 3 পারা পড়তে কি সময় লাগে না? লাগে। তো তারা যে সময় দিতে পারে, আপনি কেন পারবেন না? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, সন্তান দুনিয়াতে আসছে, ডান কানে আর বাম কানে আজানে কামত। এরপরে সুন্দর একটা নাম, সন্তানের নাম, এত ইসলামী নাম। কোন জগৎ থেকে ঠাড়া ভরা নামগুলো নিয়ে আসছে, যেগুলো মুখে উচ্চারণ করতে চূড়ান্ত লজ্জা করে। সন্তানের নাম শান্ত। কি নাম? কিন্তু ঘরের পাতিলা ভাইয়া, গ্লাস, কাপ, ফ্রিজ, প্লেট খালি ভাঙতি, শান্ত। নাম শান্ত, সব কাজ হইল অশান্ত। একবার দেখেছিলাম আমাদের বরগুনাতে, সিনেমা হলে রেড প্রাইস চলে, পোস্টারিং চলে ঈদুল ফিতর উপলক্ষে সিনেমা। কি ছবি দেখানো হবে? ছবির নামের হেডিং হলো শান্ত কেন মাস্তান। পবিত্র ঈদ উপলক্ষে এই ছবি দেখানো হবে, কত বরকতের, বড় আফসোস। কত যে দোয়া ইউজ করতেছে যে এই বাংলাদেশের জমিন থেকে সংস্কৃতি ধসে যাচ্ছে, সিনেমা হল কেউ দেখতে চাচ্ছে না, মোবাইল নিয়ে সবাই ব্যস্ত, সবাই দোয়া ইউজ করতেছে। এই অবস্থানটাকে আর উন্নত করা দরকার। আজ আমার যুবক মদের বোতল নিয়ে কেন হাঁটবে? ইয়াবার ট্যাবলেটের পেছনে কেন পড়ে থাকবে? এগুলো তো স্থায়ী কোনো সমাধান নয়। আল্লাহ তাআলা কুদরতি ভাবে স্থায়ী যৌবন দিয়েছেন, এটাই হলো মূল সম্পদ। নষ্ট করেছ চরিত্রের ঘাটতির কারণে, সেজন্য পৃথিবীর কেউ দিতে পারবে না। বরং এর দ্বারা সাময়িক উপকার হলেও দীর্ঘস্থায়ী বিপদ তোমার জন্য। এগুলো কেন? প্রত্যেকটা থানা লেভেলে, ইউনিয়ন লেভেলে মাদক, যারা মাদকাসক্ত হয়ে আছে, এদেরকে প্রতিরোধের জন্য বিভিন্ন স্লোগান, বিভিন্ন পদক্ষেপ, কিন্তু কই হচ্ছে না। এটা তো মাটির নিচের কথা নয়। এলাকার মানুষ তো জানে কোথায় মদের ব্যবসা হয়, কোথায় মদের বোতল চলে। জানার পরে কেন এটাকে নিষেধ করা হচ্ছে না? এটা বন্ধ হচ্ছে না। বন্ধ করবে সেই তো মদের বোতল মুখে নিয়ে ঘুমিয়ে আছে। সন্তানের ভালো নাম,
শান্ত। হ্যাঁ, এটা ইসলামী নাম। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ভাইরা আমার, সুন্দর একটা নাম। ইসলামী ইতিহাসে মুসলমানের নাম কম না বেশি? এত ভালো ভালো নাম থাকতে কেন অন্য নাম? রাসূল বলেন ভালো নামের কারণেও বান্দা জান্নাত পাবে। প্রত্যেক মুসলমান যুবক ভাইয়ের কাছে আমার বিনীত আরজ, নাম যদি উল্টাপাল্টা থাকে ইসলামী নাম নতুন করে সংযোজন করুন। ওই নামের বরকতে আল্লাহ আপনাকে ভালো করে দিবেন। রাসূল বলেন ভালো নাম রাখো, এরপরে আদব শিক্ষা দাও। রাসূল বলেন আত্তাবানি রব্বি ফাআহসানা তাদিবি ওয়া আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি। আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন, ইলম দান করেছে। আল্লাহ দেওয়া আদব আনিলেন কত সুন্দর। ও সন্তানের মা বাবা, সন্তানের ভালো নামের পরে দায়িত্ব হলো আদব শিক্ষা দাও। আদবের শিক্ষাই হলো মদিনার আদর্শের শিক্ষা। মদিনার আদর্শের শিক্ষা। ছোট ছোট বাচ্চাগুলো নুরানিতে পড়ে, মুরব্বি দেখলে আগে সালাম দেয়, জুতা দুইটা সোজা করার জন্য সময় পেছনে দাঁড়ায় থাকে। ছোট বাচ্চা জানাজার ইমামতি করতে পারে এমন যোগ্যতা আল্লাহ দিলেন। ওরে সন্তান, আল্লাহ আপনাকেও দিয়েছেন, অথচ আলহামদুলিল্লাহ সূরা শুদ্ধ করে পড়তে পারে না, সালামটাও দিতে জানেন। বড় আফসোস, বিএ পাস করেছে, সালামটা পর্যন্ত দিতে জানে। সালাম আলাইকুম, এটা কি হলো? একটা শান্তির দোয়া, আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম। অর্থ তো মারাত্মক খারাপ। কোথায় আমাদের আদর্শ চলে গেল? ভাইরা আমার, আদব নবীর আদর্শের ভেতরে। আমরাও তো মাদ্রাসায় শুরু সারে ক খ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পড়ে এবিসিডি পড়াই, স্কুলেও তো পড়ায়, কিন্তু ব্যবধান হলো ব্যাখ্যার ভেতরে। আমরা শুরু দিয়ে পড়াই ওযু, স্কুলে পড়ায় অজবর। ঠিক না? ভুল বললে বলেন। স্কুলে গিয়া পড়ে সরায়া আপা, মাদ্রাসায় পড়ে সরায়া আল্লাহ। ওখানে গিয়া মা বাবার জন্য দোয়া শিখে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কত সুন্দর। আজকে আমার দেশের ছোট ছোট ছেলেরা কোরআনের হাফেজ, বিদের গিয়ে কত সুন্দর কোরআন তেলাওয়াত করে পুরস্কার নিয়ে আসে। ও সন্তানের মা বাপ, সন্তানকে আগের থেকে কন্ট্রোল না করলে ভবিষ্যৎ জীবন অন্ধকার। কত সন্তানের খবর পাই মা বাবার উপর আঘাত করেছে, হত্যা করেছে। ও পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবাজি, সন্তানগুলো মানুষ বানায় নাও। সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আদব শিক্ষা দাও। আমরা ছোটবেলা থেকে এই শিক্ষা গ্রহণ করেছি, মা বাবারে দোয়া করো, সালাম দাও, মুরব্বি দেখলে সালাম জুতা সোজা করে দাও। এই আদব নিয়ে যেই ছেলেটা বড় হবে, ও কোনোদিন মা বাপ কোন মুরব্বির সাথে বেয়াদবি করবে না, কোনোদিন বেয়াদবি করবে না। অথচ আমরা এমনও দেখতে পাই দামি দামি যুবকরা, বৃদ্ধ মানুষ, এদের সাথে মারাত্মক জুলুম করে, মারাত্মক, কিছু মনেও করে না, অহংকারী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও মুমিন, জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। এরে নবীর উম্মতির দল,
সন্তানগুলোকে যদি আদব শিক্ষা দেওয়া হয়, এই সন্তান বড় হয় কোনোদিন কারো সম্পদ নষ্ট করবে না। এই সন্তান জবানের কথা দিয়ে কাউকে আঘাত করবে না। ওই ছোটবেলার শিশুই তো ভবিষ্যতের যুবক সন্তান। এরে যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে বলো ভালো আদবওয়ালা অভাব নেই, তুমি কেন অন্যদিকে চলছো রে বাবা? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে মদ পান করবে দূরের কথা, কোনো নেশার দিকে তার মন নেই, শুধু লেখাপড়া নিয়ে ব্যস্ত। আর তুমি লেখাপড়ার নামে কত মিথ্যা প্রতারণার শিকার হইয়া বিদ্যা চুরি করে তুমি গুনাহের কাজে লিপ্ত হয়ে আছো। তোমার চেহারায় কোনো নূর নাই, তোমার শরীরের মধ্যে কিছুই নেই, আল্লাহর তওফিক নেই। এ যুবক, আজকে তোমার হাতে থাকবে কলম খাতা, লেখাপড়া জ্ঞানের চর্চা, তোমার হাতে কেন তোমার হাতে কেন মদের বোতল নেশার বোতল দেখা যায়? আসলে তোমার দুনিয়ার চিন্তাও নাই, পরকালের চিন্তাও নাই। তোমার বাবার নাক কানা কাটা যাচ্ছে, কান কাটা যাচ্ছে, তুমি চিন্তাও করো না। তোমার দুর্ব্যবহারের কারণে, তোমার চরিত্র ধ্বংসের কারণে তোমার গোষ্ঠীর বদনাম হচ্ছে, তোমার কাছে খবর নাই। সবাই গালি দেয়, এই বংশের ছেলে তো এমন হতে পারে না, কেন হলো? সঙ্গ দোষ, বন্ধু বান্ধব খারাপ, এই জন্য পরিবেশটা খারাপ হয়ে গেল। বাসের মধ্যে লেখা আছে ধূমপান নিষেধ, এরপরও কেউ নিষেধ মানেনি। জনমের মতো বেরি টানে বাধা দিলে তার দিয়ে ধোঁয়া ছাড়েন, বলে আমার টাকা দিয়ে খাই, তোমার বাবা না। অথচ মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ, আসেনি, কেউ করে না। কারণটা কি? বলে পরিবেশের অভাব। বাসে লেখার পরেও কেন ধূমপান বন্ধ করে না? বলে পরিবেশটা খারাপ। আর মসজিদে লেখা নাই, তারপরও কেন করে না? বলে পরিবেশ ভালো। আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, পারস্যের কবি, কবিকুল সম্রাট, তার লিখিত কিতাব কুলসিতা, এর মধ্যে ঘটনা লিখেছেন। সাদি বলেন, আমি একদিন গোসলখানায় ঢুকলাম, গোসলখানায় ঢুকে দেখি মাটির চাকা, ওর থেকে মিশকের ঘ্রাণ। সাদি বলেন, আমি মাটির চাকাটা নাকের মধ্যে নিয়ে দেখি মাটির থেকে ঘ্রাণ, এত ঘ্রাণ কেন? তাকায় দেখি একটা ফুলের গাছ, ওই ফুলের গাছের গোড়ায় মাটি পড়ে আছে। সাদি বলেন, আমার ফার্সি ভাষায় কবিতার আকারে আমি মাটিকে প্রশ্ন করলাম, বলে در حمام روزه رسید از دست محبوب بدستان بدو گفتان که مشکه یا عبیری که از بوی دل بیزه تو مستان بگفتا من گله نا چیز بودم لیکن مدت باقی نشستان جمال ہم نشیدر من اثر کو وگرنا من ہما کا کم کے ہستا সাদি মাটিকে বলেন, একদাস নামের আধারে বসিয়া হেরিনো মাটির ঢেলা হাতে নিয়ে শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা। কহিল তাহারে কস্তুরী, তুমি ওগো তুমি কি আতর দা, তোমার গায়েতে সুবাসে ভরা ওগো তুমি কি গুলসিতা। মাটি বলেন, কহিল সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাঁটি। ও মাটি, তুমি মিশকো নাকি আতর দায়, তো ঘ্রাণ কেন তোমার ভেতরে? মাটি বলেন, সাদি আমি মিশকো আতর দাম্বার না, একটা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ফুলের ঘ্রাণ আমার মধ্যে আসে। সাদি বলেন, মানুষ তাকায় দেখ, একটা মাটির চাকা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে যদি ভেতরে ওই ফুলের ঘ্রাণ আসতে পারে, একটা খারাপ মানুষ ভালো মানুষের সংস্রবে যখন যাবে, লোকটা কেন ভালো হবে না? এই জন্য বন্ধু ভালো বানাও। হে যুবক, মা বাবাকে বলছি, ও মা বাবা, সন্তানকে আদব শিক্ষা দাও।
আর আদব যদি শিক্ষা দিতে হয়, আদবওয়ালা ভালো বন্ধুর পেছনে সময় লাগায়া দাও। বন্ধু যদি ভালো হয় তার রঙের ভেতরে আসবে। বন্ধুটার চরিত্র যদি খারাপ হয়, খারাপ আসর ওই সন্তানের ভেতরে চলে আসবে। এরে যুবক, ভালো বন্ধুর সাথে চলো, জীবনটা ধন্য। আজকে ভালো লেখাপড়া যারা করেছে, চূড়ান্ত সম্মানের চেয়ারে বসে আছে, কত সম্মান। আর যাদের চরিত্র খারাপ এরাও আছে, তবে সকল মানুষের বদদোয়া নিয়ে আছে, আর কিছুই। এরে যুবক ভাই, বেয়াদবি ক্ষমা চেয়ে নিচ্ছি। জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, গুনাহের থেকে নিজের নফসকে বাঁচাও। বন্ধু বান্ধব ভালো আদর্শওয়ালা বানাও, গুনাহের রাস্তা থেকে ফিরে যাও এবং সামাজিকতার দিকে ভালো রকম আগায় যাও। উপকারে আসো, এমন কাজ করো, ক্ষতির কোনো কাজে আগায় না। দ্বিতীয়, মোবাইল নামের গজব থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করো। তোমার চোখ, তোমার মাথা, তোমার ব্রেন আজকে কোথায়? শরীরের ভেতরে আজকে অস্বাভাবিক রোগের জন্ম নিয়েছে। কারণটা কি? কারণ মোবাইল। মোবাইলের কারণে টেনশন, 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 টেনশন। কি যেন পাইয়াও পাইলাম, কি যেন পাইয়াও পাইলাম না, বড় আফসোস। টেনশন, খানা দানা ভালো লাগে না, টেনশন। যেই খানা খায় শরীর ঠিক রাখবে, ওই খানা নাই, ভেতরে কে জানি ঢুকছে, এজন্য খানা দিতে চায় না। সব কিছুর মূলে এই মোবাইল। ও ছাত্র ভাই, তুমি কি করবা না করবা, আমার অনুরোধ হলো মোবাইল থেকে নিজের হেফাজত করো। কান হেফাজত করো, চোখ হেফাজত করো, ব্রেন হেফাজত করো, হাড় হেফাজত করো। এবং মসজিদে যাও, নামাজ আদায় করো, আল্লাহ ওয়ালার দোয়া নাও, বুজুর্গের দোয়া নাও, মা বাবার দোয়া নাও। মা বাবার সাথে ভালো আচরণ করো, মা বাবার দোয়া নিয়ে জীবনটারে ধন্য করার চেষ্টা করো। এলাকার মুরব্বীর সাথে ভালো আচরণ করো, দোয়া নিয়ে যাবা। হাত উঠাইয়া দোয়া করা লাগে না, দোয়ার কাজ করলে দোয়া এমনি তোমার ভেতর চলে যাবে। অতএব মুরব্বীর সাথে বেয়াদবি না, ছোটদের সাথে ভালো আচরণ করো, তাহলে তোমার থেকে ছোটরা ভালো আচরণ শিখবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচো। জাহান্নাম বড় ভয়ানক জিনিস। আল্লাহ তাআলা মাঝে মাঝে কত আযাব কবরের মধ্যে দেখায় দিয়েছেন, জাহান্নামের কিছু নমুনা। ওরে যুবক, আল্লাহর কাছে তওবা করে না। ঘুমের সময় একটু চিন্তা করো, ঘুমের মধ্যে তো কত মানুষের ইন্তেকাল হয়। এই জীবনে কত যুবকের জানাজা পড়াইলাম, কত যুবক কবরে রাখলাম, গ্যারান্টি নাই। তওবা করে নাও মালিক। আজকে থেকে তওবা করি, জীবনে আর গুনাহের পথে যাব না, মা বাবার অবাধ্য হব না। মোবাইলের গুনার যত দিক আছে, এর থেকে আমার চোখ, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমি হেফাজত করে রাখবো। নামাজ পড়বো, যারা দোয়া করেনেওয়ালা মা বাপ, আমলওয়ালা, বুজুর্গ, আলেম, এদের থেকে দোয়া নিব। ও যুবক, সবার কপালে হেদায়েত আসবে না, সবাই জান্নাত পাবে না। আজকে আইনুদ্দিন ভাই চলে গেছে, তার সুনাম অর্জন হচ্ছে সারা দুনিয়াতে। সমস্ত যুবকের হৃদয়ে তার আওয়াজ আজকে চলতেছে। মোহাব্বত, দোয়া করে সবাই আল্লাহর কাছে, এমন এক যুবকের চরিত্র যেন তোমার মধ্যে আছে, এই দোয়া কেন তুমি করো না? আল্লাহর কাছে দোয়া করো, মালিক তুমি আমাকে মাফ করে দাও। আমার মা বাবা জানে না যে আমি কত বড় অন্যায়কারী। আল্লাহ, আমি কত বড় বড় অপরাধ করেছি, আর করবো না, তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আদর্শবান যুবক বানায় দাও। আমার আদর্শ দিয়া যেন সমাজ আলোকিত হয়, ব্যক্তি আলোকিত হয়। আমার মতো হাজার যুবক আমার আদর্শে যেন আদর্শিত হতে পারে। সমাজের মধ্যে যেন আমার দ্বারা কোনো অন্যায় কাজ না হয়, কোনো ব্যক্তির যেন আমার দ্বারা কষ্ট না হয়, আমার কোনো কাজের দ্বারা, কথার দ্বারা যেন সমাজের ক্ষতি না হয়, ব্যক্তির ক্ষতি না হয়, পরিবারের ক্ষতি না হয়, কারো ঘরের সন্তানের যেন ক্ষতি না হয়। আল্লাহর কাছে তওবা করি, মালিক তুমি আমার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করে দাও, আদর্শওয়ালা নবীর উম্মত বানায় দাও। দুনিয়ার বেজাতীয় সংস্কৃতি থেকে আমাকে হেফাজত করো। আজকে থেকে আমি ওয়াদাবদ্ধ, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার অবাধ্য হবো না। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়,
খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আপনার খাঁটি আশিক নবীর খাঁটি উম্মত হিসেবে কবুল করে নেন। আমাদের তওবা কবুল করে নেন। ভালো মা বাবার সন্তান হওয়ার তৌফিক দান করেন। আদর্শওয়ালা নবীর উম্মত হিসেবে কবুল করে নেন। গুনাহের থেকে আমাদের সবাইকে হেফাজত করেন আল্লাহ। আমাদের দিলের নেক আশাগুলো পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেকের হাত আপনি কবুল করে হেদায়েতের দরজায় ফিরিয়ে দেন। আয় আল্লাহ বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন। আমিন।